স্কুলের সেই নিব্বি বান্ধবী। জানিস রিয়া, ইংলিশ স্যারের কোচিং এ সুজয় আছে না, ও আমাকে কাল প্রপোজ করেছে। আরে পূজার বয়ফ্রেন্ড আছে না, ও তো আমার প্রত্যেকটা পিকচারে কেয়ার রিয়াক্ট করে। আসলে লাভ রিয়াক্ট করতে চায়, কিন্তু আমি তো অত পাত্তা দিই না, তাই করে না হয়তো। আরে স্নেহার দাদা রোজ বাইক নিয়ে আসে আর বলে চল তোকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। আমি যেন বুঝতে পারি না। কি রিজু তোকে প্রপোজ করেছে? এতদিন পর্যন্ত আমার পেছনে পড়েছিল, যেই আমি ওকে পাত্তা দিয়ে অমনি তোকে প্রপোজ করে দিল। এমনিতেও একটু ক্যাবলা টাইপের বয়েস। আমার তো 4-5 হাজার ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পড়ে রয়েছে, অ্যাকসেপ্ট করি না তাই, না হলে ফলোয়ার্স কত বেড়ে যাবে জানিস। জানিস কাল তো সুযত্র ব্যানার্জি নামে একটা হ্যান্ডসাম ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, দেখবি দাঁড়া। এই দেখ, ওই দেখি দেখি, আরে এটা তো সৃজিতার বাবা। সে কি স্কুলের সেই ম্যামের চামচি। গুড মর্নিং ম্যাম। ম্যাম আজকে আমার বার্থডে, তাই আজকে ফার্স্ট চকলেটটা আমি আপনাকেই দিতে চাই, বিকজ ইউ আর দ্য বেস্ট ম্যাম। ম্যাম আপনার জলের বটলটা খালি হয়ে গেছে, আমি ঠান্ডা জল ভরে এনে দিই। আরে ম্যাম আপনার যখন এত গলা ব্যথা তখন আজকে আর পড়াতে হবে না, আপনি বরঞ্চ একটা রিভিশন টেস্ট নিয়ে নিন। হ্যাঁ তো ভালো না, সবাই বুঝে যাবে যে কার দৌড় কতটা। ম্যাম আমার মা আপনার সাথে একটু দেখা করতে চায়, আসলে ব্যাপারটা একটু পার্সোনাল। তুমি সবার সামনে বলো। আমার কাকার বিয়ে তো, তাই আপনাকে ইনভাইট করতে চায়, প্লিজ ম্যাম আসবেন। আরে ম্যাম টিনার বাবারই তো জেরক্সের দোকান আছে, আপনি ওকে নোটসগুলো দিয়ে দিন না, ও 40টা জেরক্স করে রাখবে আর কালকে আসার সময় নিয়ে আসবে। সিম্পল। সব সময় ফাঁসিয়ে দিস। আরে করে নিয়ে আয়, ম্যাম তোকেই ভালো বলবেন। ম্যাম খুব গরম লাগছে আপনার তাই না? ফ্যানের হাওয়াটাও তো খুব কম। দাঁড়ান আমি আপনাকে হাওয়া করছি। স্কুলের সেই লাভ গুরু বান্ধবী। কার ফোন নাম্বার লাগবে বল? সোহম, রিজু, আঙ্কিত সবার ফোন নাম্বার আছে আমার কাছে, আর না থাকলেও অ্যারেঞ্জ হয়ে যাবে। এইভাবে কথা বললে না 2 দিনে ব্রেকআপ হয়ে যাবে ওর সাথে। আমি বলছি কিরকম ভাবে কথা বলবি। ও হ্যালো নেকু মামনি, ছেলেরা না এত ন্যাকামি পছন্দ করে না, তাই ন্যাকামিটা একটু কম কর। বিশ্ব ন্যাকা। দাঁড়া, তোরা রোজ মেসেজে কথা বলিস, 14-15 দিন হয়ে গেছে, এখনো প্রপোজ করেনি তাই তো? দেখ অনলাইন থাকবি, মেসেজগুলো সিন করবি, কিন্তু রিপ্লাই করবি না। 2 ডেজ, জাস্ট 2 ডেজ ও তোকে প্রপোজ করবে, করবেই। এই যে নিশা, তুই এত খবরদারি করিস কেন রে তোর বয়ফ্রেন্ডের ওপর? কোথায় যাচ্ছ, কি খাচ্ছ? এরকম ভাবে চলতে থাকলে তো তোদের রিলেশনটাই টিকবে না। উফ, ওকে একটু স্পেস দে ইয়ার। এই স্নেহা, তুই ঋষভের ফোন নাম্বার চাইছিলি না? আজকে স্কুল ছুটির পর ওকে মাঠের পাশে দাঁড়াতে বলেছি, তুই নিজেই নিয়ে নিস ফোন নাম্বার। থাক থাক থাক, এত তেল দিতে হবে না। কথায় কথায় টিচারের সাথে ঝগড়া করা বান্ধবী। এই তুই প্রেয়ার হলে বারবার আমাকে পেছন থেকে ডাকাডাকি করছিলি কেন? আমি পেছনে ঘুরলেই তো ম্যাম আমাকে শাস্তি দিতেন নাকি? আর একদিন দেখি সোজা হেড ম্যামকে কমপ্লেন করে দেবো। না রে, আমার কাছে কোনো এক্সট্রা পেন নেই। তোমার এত কথা কিসের? দেখছো না আমি পড়াচ্ছি, অসভ্য কোথাকার। চুপ করে বসে পড়াশোনো, শান্তিতে পড়ানোর উপায় নেই। ম্যাম আমি নিজে থেকে কোনো কথা বলিনি, শ্রেয়াই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কাছে কোনো এক্সট্রা পেন আছে কিনা। আপনি বকার হলে ওকে বকুন, আমায় বকছেন কেন? এই শোনো, তোমাকে তর্ক করতে বলা হয়নি, চুপচাপ বসো। ম্যাম আমি কোনো দোষ করিনি, দোষ করলো ও, আর বকা খাবো আমি। এরকম কেন করো? না ম্যাম আপনি ওকেই বকুন। তুমি তো খুব অসভ্য আর অবাধ্য দেখতে পাচ্ছি। ম্যাম আপনি সবসময় আমারই দোষ দেখেন, কি জানি কি প্রবলেম আছে আপনার আমার সাথে। তোমার যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তাহলে তুমি এক কাজ করো, ক্লাস থেকে বেরিয়ে যাও। আমি যখন কোনো দোষ করিনি তখন আমি যাব না, আর আমি যদি যাই তাহলে শ্রেয়াও যাবে আমার সাথে। কাউকে কোথাও যেতে হবে না, আমিই চলে যাচ্ছি ক্লাস থেকে। আমার পড়ানো নিয়ে তোমাদের এত সমস্যা তো, আর এর পর দিন থেকে আমি যখন ক্লাসে আসবো তার আগেই যেন দেখি তুমি ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছো, ঠিক আছে? বয়ে গেছে আমার ওনার ক্লাস করতে, উনি না পড়ালে যেন আমি পাশ করবো না। এই দীপা মার্কারটা পড়ে গেছে, একটু তুলে দাও না। ইয়েস ম্যাম। এই দীপা এটা একটু স্টাফ রুমে আমার লকারে রেখে দিয়ে এসো না। ওকে ম্যাম। এই দীপা একটু বোর্ডটা মুছে ডেট আর সাবজেক্টটা লিখে দাও তো। ইয়েস ম্যাম। এই দীপা টিফিন খেয়ে না বটলটা ভুলে স্টাফ রুমে রেখে এসেছি, একটু এনে দাও না। ইয়েস ম্যাম। এই দীপা পাশের ক্লাসের আত্রি ম্যাম আছেন, ওনাকে একটু খাতাটা দিয়ে এসো না। ওকে ম্যাম। দূর বাবা, কিছুই তো পড়া হচ্ছে না ম্যাম, শুধু একটার পর একটা কাজ আমাকে দিয়েই যাচ্ছেন, ভাল লাগে না। এই দীপা একটু স্টোর রুম থেকে ম্যাপ আর কম্পাসটা নিয়ে আসো না। এই দীপা একটু জলের বটলটা ভরে দাও না। ইয়েস ম্যাম। এই দীপা একটু জানলাগুলো বন্ধ করে দাও না, বোর্ডে আলো লাগলে পেছন থেকে কিচ্ছু লেখা দেখা যাবে না। ইয়েস ম্যাম। ওকে ম্যাম। এই দীপা আর না ম্যাম। যা বাবা, কি হলো? কিছু পারবো না বলে অনেক পেজ নেওয়া স্টুডেন্ট এক্সামের আগে। এই দীপা তুই পড়ে এসছিস রে? আমার কিচ্ছু পড়া হয়নি, একটু দেখাস। হ্যাঁ আমারও একই অবস্থা রে, কিচ্ছু পড়া হয়নি, কিচ্ছু পারবো না। ওই একটু একটু, আরে একটু আধটু যাই পারিস তাই বলিস, ওতেই হবে। কিচ্ছু পারবো না রে, আমার যা চিন্তা হচ্ছে, ওই একটুও হবে না মনে হচ্ছে। উফ, এক্সাম হলে এক্সট্রা শিট, এক্সট্রা শিট।
হ্যাঁ, এ নাকি পড়া করে আসেনি আর একটার পর একটা এক্সট্রা শিট নিয়ে যাচ্ছে। মিথ্যেবাদী, খালি আমি একাই শিট নিচ্ছি, এক্সট্রা শিট। কিছুই তো মনে পড়ছে না। এই দিবা, বল না রে, কি ছিল বল না। 3-এর দাগেরটা? 3-এর দাগেরটা? ওটা আমি পারিনি রে, পারলে বলে দিতাম। সব পেরেছে, একটার পর একটা শিট নিচ্ছে, ও নাকি কিছু লিখতে পারিনি। আমাকে বলবি না সেটা বল, অসভ্য মেয়ে একটা। এক্সামের পরে। কি রে, বললি নাকি কিচ্ছু পড়ে আসিসনি, তাহলে অতগুলো পাতা কি জন্য লাগলো? পড়ে আসিনি তো, সব বানিয়ে বানিয়ে লিখেছি। আর হাতের লেখাগুলো আমার বড় বড় না, তাই অত বেশি পেজ লেগেছে রে। জেনে শুনে বদমাইশিটা করলি তো আমার সাথে। দেখ এবার আমি তোর কি অবস্থা করি। ব্যাক বেঞ্চাররা ব্যাক বেঞ্চে বসে যা ভাবে। এটা ফার্স্ট পিরিয়ড চলছে না, এখনো টিফিনের অনেক দেরি। মা আবার আজকে চাউমিন দিয়েছে, কখন খাবো? দূর বাবা, ম্যাম যে কি পড়াচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই টিফিনটা যে কখন হবে। ধ্যাৎ। ওই, আজকে কিন্তু তুই আমি খেলতে যাব টিফিন টাইমে, এক টিমে থাকবো, ওকে? স্নেহাদের হারিয়ে ভূত করে দেবো, ওকে? ওরে বাবা, এরা খাতা পেন বার করছে কেন? ম্যাম কি কিছু লেখাচ্ছেন নাকি? বুঝতেও তো পাচ্ছি না। এই, কি খাতা বার করবো? এই, ম্যাম কি লেখাচ্ছেন একটু দেখাস আমাকে। দূর বাবা, টিফিনটা কখন হবে? চাউমিনটা খাবো তো নাকি? কখন থেকে ভাবছি, ভাল লাগে না। এই টপারটার হেব্বি অহংকার। আমিও একদিনকার টপার হব, তখন সবাই আমাকে নিয়েও মাতামাতি করবে। ব্যাক বেঞ্চার বলে সবাই অপমান করে। ইতিহাসের পাতা খুলে দেখে নিক তারা, ব্যাক বেঞ্চাররাই একসময় বড় বড় কাজ করে। যেমন যেমন ও মনে পড়ছে না, থাকবে যাক। টিফিনটা কখন হবে? স্কুলটা ছুটিটা কখন হবে? দেখ, ভাল লাগে না। একটু সরো তো, বসতে দাও। আগের স্কুলেও আমি সবসময় ফার্স্ট বেঞ্চেই বসতাম। আচ্ছা, তোমরা স্কুল ইউনিফর্মটা প্রপারলি পরোনি কেন? আই কার্ড আনোনি, মোজা ছাড়া জুতো পরেছো। আমার আগের স্কুলে এই সমস্ত চলতো না। ইস, আচ্ছা, তোমাদের স্কুলের টয়লেটগুলো এত নোংরা কেন? তোমরা প্রপারলি জল দাও না? আমার আগের স্কুলের টয়লেট খুব পরিষ্কার ছিল। ও মাই গড, এই স্কুলে একটা প্লেগ্রাউন্ড নেই? আমার আগের স্কুলে দুটো প্লেগ্রাউন্ড ছিল, একটা বয়েজদের জন্য, একটা গার্লসদের জন্য। এ মা, তোমাদের স্কুলে একটা ক্যান্টিনও নেই? আমার আগের স্কুলের ক্যান্টিনে যেন কত কি পাওয়া যেত, চাট, সামোসা, কচুরি, কোল্ড ড্রিঙ্ক। কি তখন থেকে তোমাদের স্কুল করছিস? তুইও তো এই স্কুলে ভর্তি হয়েছিস, এটা তোর স্কুল নয়? আর যদি তা না হয় তাহলে যেখান থেকে এসছিস ওই স্কুলেই ফেরত চলে যা। আরে ও তো ফেল করেছিল, কি করে আগের স্কুলে ফেরত যাবে? সে কি? বেশি জেলাস। আমার আগের স্কুলটা বেশি ভালো ছিল তো।